পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাওয়াইছিল, যাদের কথায় নাচছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকে, ততদিন সে তার স্ত্রীকে মানুষ বলে মনেই করে না। যখন এসবে ভাটা নেমে আসে, তখন তার হুঁশ ফেরে, কে আপন আর কে পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার এই ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের হার দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায়, অবহেলায়, ভালোবাসায়, যত্নে। কোনো কিছুতে সে আর খুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসেব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে, সুখে দুঃখে। আজ থেকে সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। মনে রাখবেন, আনন্দ এবং চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। স্ত্রীদের যথেষ্ট পরিমাণ সময় দিন, ছোট বড় সকল বিষয় নিয়ে আলোচনা করুন। দেখবেন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। এমন কাউকে বিয়ে করবেন না যার সাথে আপনি থাকতে পারেন। আপনি এমন কাউকে বিয়ে করেন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।